সারা বছর আমি অনেক পিক্সেলের ডিভাইসের রিভিউ করছি এবং আপনারা দেখছেন অনেকেই ফোন কিনতেছেন, অনেকেই একটু কনফিউশনে থাকেন এবং গত কয়েক মাসে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছেন যে ভাই অথেন্টিক পিক্সেলের ডিভাইস কি দেখে বুঝবো বা কিভাবে কিনবো। তো আজকের ভিডিওতে আমি অনেকগুলো পিক্সেলের ডিভাইস ম্যানেজ করে ফেলছি এবং আপনাদেরকে জানাবো কিভাবে বেস্ট পিক্সেলের ডিভাইস আপনি বেছে নিতে পারবেন। তো চলেন স্টেপ বাই স্টেপ শুরু করি। তবে তার আগে একটু বলে রাখি, যদি আপনারা বেস্ট কোয়ালিটির পিক্সেলের ডিভাইস কিনতে চান তাহলে অবশ্যই পিক্সেল স্কোয়াডে যোগাযোগ করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে, আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি কুরিয়ার করে হোম ডেলিভারি নিয়ে নিতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে তাদের বিস্তারিত আমি দিয়ে দিচ্ছি। সো পিক্সেলের যে কোনো ডিভাইস বা অ্যাক্সেসরিজের দরকার হইলে পিক্সেল স্কোয়াডের কথা মাথায় রাখতে পারেন। সো একদম শুরু থেকে শুরু করি। শুরুতে শেষ কি বললাম আমি জানি না। সো একদম প্রথম থেকেই বলি, আপনি ফোন কিনতে গেলেন দোকানে যাওয়ার পরে আপনি তো মডেল চুজ করে যাবেনই যে আপনি কোনটা কিনবেন। তারপরে মাথা ঠান্ডা করে ফোনটা প্রথমে হাতে নেবেন। হাতে নেওয়ার পরে আপনি সাইডগুলো দেখবেন, ব্যাক প্যানেলটা দেখবেন, সামনে থেকে দেখবেন এবং চার্জিং পোর্টের এখান থেকে দেখবেন যে দাগ বা স্ক্র্যাচ কি পরিমাণে আছে। যদি কোনো স্ক্রিন প্রোটেক্টর লাগানো থাকে, পলিটলি লাগানো থাকে, সেগুলো খুলে ফেলবেন। খুলে আপনি ভালোভাবে অবজার্ভ করবেন। যদি হালকা পাতলা স্ক্র্যাচ থাকে এগুলো আপনারা মাইনা নেবেন, কারণ কি আপনি পুরাতন ডিভাইস কিনতে যাচ্ছেন, একটু দাগ টাগ থাকতে পারে। তবে যে জিনিসটা আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে সেটা হলো ব্যাক প্যানেলের এই জয়েন্টের জায়গাগুলো ভালোভাবে দেখবেন, কোথাও ফাঁকা আছে কিনা। আবার প্যানেলটা এভাবে চাপ দিয়ে দেখবেন যে এটা একটু ডেবে যায় কিনা। দ্যাট মিনস এই যে ব্যাক প্যানেলটা আছে সেটা উঠে যাচ্ছে কিনা বা লুজ আছে কিনা। এইটা মূলত আপনারা বেশি করে দেখবেন হলো প্রো মডেলের যে ফোনগুলো আছে, যেগুলো কার্ভ ডিসপ্লেওয়ালা ফোন বা ব্যাক প্যানেলটা একটু পুরু, এইগুলোতে এই প্রবলেমটা থাকে। কিছুদিন ব্যবহার করলে দেখা যায় যে ব্যাক প্যানেলটা উঠে যায়। আবার অনেক দোকানদার আছে, সবাই এটা করে না, পলি দিয়ে টাইট করে আপনার কাছে বিক্রি করে দেয় এবং আপনারা সহজ সরল ওই পলি খুলেন না। কয়েক মাস পরে দেখা যাচ্ছে পলি খুললেন, দেখলেন যে ব্যাক প্যানেল খুলে যাচ্ছে। তো এরকম ধরা কিন্তু স্যামসাং এর ক্ষেত্রে হয়ে থাকে। তো এটা একটু আপনারা দেখে নেবেন। ফিজিক্যাল ইন্সপেকশন যখন আপনার শেষ হয়ে যাবে আপনি তখন দেখবেন যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে কিনা। ডিসপ্লেটা তো নরমালি আপনারা ভিডিও দেখে টাচ ঠিক আছে কিনা এগুলো দেখে নেবেন। এগুলো খুব বেসিক জিনিস। তবে যে জিনিসটা আপনারা দেখবেন যে ডিসপ্লের চারি সাইডে বেজেলগুলো, চিনগুলো অনেক বেশি মোটা কিনা, বিশেষ করে সেলফি ক্যামেরা কাট আউটটা আছে এইটা একটু বড় কিনা, এটা আপনারা চেক করবেন। কি ওই দোকানে দেখবেন যে আরো অনেক ফোন আছে, আপনি যে মডেলটা নিতে চাচ্ছেন হয়তো বা 3, 4, 5টা মডেল থাকতে পারে। ওই মডেলগুলো দেখে তারপরে জাজ করবেন যে ওটা ঠিক আছে কিনা অন্যগুলোর সাইজের সাথে। কারণ একটা দোকানে সবগুলো ডিসপ্লে চেঞ্জ থাকবে না, হয়তো বা কোনটা অরিজিনাল থাকতে পারে, কোনটা ডিসপ্লে চেঞ্জ থাকতে পারে। ওইটা একটু দেখলে আপনারা বুঝে ফেলবেন। তবে এখানে একটা প্রো টিপ দিয়ে দিই, আপনারা যেখান থেকে ফোন কেনেন, লেটস সে আপনি যদি পিক্সেল 7 এ 8 এ বা যেটাই কিনতে চান, যে দোকানে যাবেন ওই 1 পিস 2 পিস দেখে নেবেন না। দেখবেন যে ওই দোকানে আরো কোয়ান্টিটি আছে কিনা বা অন্যান্য তাদের কাছে বেশি স্টকে ফোন আছে কিনা। অনেকে আছে না যে ওখান থেকে আইনে আপনাকে ফোন দিল এবং পরে দেখা যায় ফোনে একটা ডিস্টার্ব হইলো, পরে আপনি চেঞ্জ করতে গেলেন তাদের কাছে ফোন নাই, বললো ভাই এই মডেল নাই, ওইটা নেন, একটু টাকা অ্যাড করতে হবে, এরকম নানান হ্যাসেলে পড়তে হয়। তো আমি বলবো যে যেখান থেকে ফোন কেনেন, যাদের কাছে স্টকে ফোন থাকে, যাদের দোকানের রেপুটেশন ভালো, যাদের কাছে ফোন কিনলে পরে আমাকে চিনতে পারবে না বা হারাই যাবে না, বা একটা অনলাইনে পোস্ট করলে তারা সেটা ডিফেন্ড করার চেষ্টা করবে, মানে যাদের আসলে ব্র্যান্ডের রেপুটেশন ম্যাটার করে, যারা একটু প্রমোশন করায়, তাদের কাছে যাবেন, তাহলে ঠকে যাওয়ার ভয় নাই। এবং এইভাবে দেখে আপনারা একটা ভালো ডিসপ্লেওয়ালা ফোন নিবেন। এবং এরপর আপনাকে দেখে নিতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা, এইটা আপনাকে অনেকেই বলবে না। আমি এই ভিডিও বানানোর পরে অনেক ব্যবসায়ীরা হয়তো বা আমার পরে রাগও করতে পারে, তবে আমি তো আসলে আপনাদের জন্যই ভিডিও বানাই, যে কারণে আপনাদের জন্যই এই অথেন্টিক ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করলাম। সো আপনারা প্রথমে যেটা করবেন সেটা হলো ফোনটার IMEI নাম্বারটা বের করবেন এবং *#06# দিয়ে আপনারা IMEI নাম্বারটা পেয়ে যাবেন। IMEI 1, 2 যেটাই হোক না কেন, ওটা বাইর করার পরে আপনারা যেটা করবেন, এইটার যে সিম স্লটটা থাকে, সিম স্লটটা খুলবেন। সিম স্লটে IMEI নাম্বার থাকবে এবং ওই IMEI এর সাথে যে কোনো 1 বা 2 যেটাই যদি মেলে তাহলে বুঝবেন যে এই সিম স্লটটা অরিজিনাল আছে। এখন সিম স্লটটা অরিজিনাল কেন গুরুত্বপূর্ণ দেখেন, অনেক ফোন আছে ব্যাকশেল এটা সেটা কালার টালার চেঞ্জ করা থাকতে পারে, আবার বডি চেঞ্জ করা থাকতে পারে। এবং এই ক্ষেত্রে আপনারা দেখবেন যে ফোনটা কিনতেছেন সেইটার সিম স্লটে IMEI নাম্বার আছে কিনা। অনেক দোকানদার বলতে পারে যে ভাই IMEI নাম্বার লাগে না, থাকে না। এই ব্যাপারটা কিন্তু ভাই আপনাকে ভুল বোঝানো হচ্ছে, কারণ সব পিক্সেলের ডিভাইসে যে সিম স্লট থাকে সেই সিম স্লটে IMEI নাম্বার থাকে। এবং দ্বিতীয় যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হলো এই IMEI নাম্বারটা কপি করতে হবে। করার পরে iunlocker.com এই ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে পিক্সেলের ডিভাইস চেক করার অপশনে ক্লিক করে ওখানে IMEI নাম্বারটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা চেক করবেন, যে জিনিসটা চেক করবেন সেটা হলো IMEI নাম্বারের সাথে আপনার IMEI নাম্বারটা মিল আছে কিনা। ওখানে দ্বিতীয় IMEI নাম্বারটাও দিয়ে দিবে, মানে আপনার সেকেন্ড IMEI নাম্বারটা মিল আছে কিনা। আর একটা জিনিস দেখবেন যে ফোনের কালারটা ঠিক আছে কিনা। কারণ কি লেটস সে আমি এটা দিয়ে চেক করলাম, এটা দিয়ে চেক করার পরে এটা হলো পোর্সেলাইন বা হোয়াইট কালার, এখন ওখানে দেখাচ্ছে ব্ল্যাক কালার বা অন্য কালার, পিঙ্ক কালার। সেক্ষেত্রে কিন্তু এইটার বডি ফ্রেমটা চেঞ্জ করা, এটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। এই জন্য কালারটা ম্যাচ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে মডেল দিয়ে চেক করবেন সেই মডেলটা কালারটা ম্যাচ করে নেবেন এবং আপনার ফোনের মডেলটা ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। অন্যান্য জিনিস অ্যাক্টিভেশন ডেট এটা সেটা হয়তো বা একটু উল্টাপাল্টা হইতে পারে। তৃতীয় একটা জায়গায় আপনাদেরকে খুব ভালো
করে খেয়াল করতে হবে সেটা হলো আপনারা যখন ফোন কিনবেন তখন দেখবেন যে ক্যামেরার ভিতরে কোনো ডাস্ট আছে কিনা। ক্যামেরার লেন্সগুলো দেখবেন, বিশেষ করে প্রো মডেলের গুলোতে আরো বেশি ভালো করে দেখবেন। এই যে টেলিফটো লেন্স আছে, মেইন সেন্সর আছে, আল্ট্রা ওয়াইড সেন্সর আছে, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ডাস্ট আছে কিনা ভালো করে ক্লিন করে দেখবেন যে ভিতরের পাশে ডাস্ট আছে কিনা। সেম জিনিসটা আপনারা সেলফি ক্যামেরার ক্ষেত্রেও ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ফোনটা খোলা হয়েছে কিনা বা এটার কন্ডিশন কি আছে। এবং এই যে ডিসপ্লে আছে না, ডিসপ্লের সাইড থেকে আপনারা হাতগুলো এরকম টাইনা দেখবেন বা ডিসপ্লেগুলো একটু চাপ দিয়ে দেখবেন যে ফিটিং গুলো ঠিকঠাক আছে কিনা, তাহলে বুঝতে পারবেন যে মোটামুটি খোলা হয় নাই এরকম ফোন আপনারা নিতে পারতেছেন। এবং সর্বশেষ যে জিনিসটা আপনাকে দেখতে হবে যে আপনি যে জায়গা থেকে কিনতেছেন সেটা আসলে ট্রাস্টেড কিনা। আমি একটু আগেও যেটা বলতেছিলাম যে এমন দোকান থেকে ফোন কেনা যাবে না যাদের কাছ থেকে আপনি ফোন কিনলেন, পরে তাদেরকে বললেন, তারা আপনারা চিনতে পারলো না, ফেসবুকে পোস্ট করবেন, তাদের হয়তো ফেসবুকে পেজও নাই, তারা আসলে অনলাইনে এরকম এক্সিস্টও করে না। এই মুহূর্তে এই সোশ্যাল মিডিয়ার যুগে যারা অনলাইনে বেশি এক্সিস্ট করে তাদের কাছ থেকে ফোন কিনলে যদি আপনি ধরাও খান, আপনি যদি তাদেরকে নিয়ে ব্যাড রিভিউ দেন, পোস্ট করেন, তারা ওইটা নজরে পড়বে, তারা ওইটাকে দেখবে, কারণ তারা জানে যে ব্র্যান্ড ভ্যালু ম্যাটার করে। সো এমন একটা জায়গা থেকে ফোন কিনবেন যাদের মান ইজ্জত আছে, যারা এক্সিস্ট করে অনলাইনে, যাদের কাছ থেকে ফোন কিনলে পরে ধরা খাইলে বা তারা কোনো অন্যায় করলে বা তাদেরকে ডিফেন্ড আপনারা করতে পারবেন। কারণ এরকম আমার কাছে অনেকেই মেসেজ দিয়ে থাকেন যে ভাই অমুক দোকান থেকে ফোন কিনছি এবং আমি এই ধরা খাইছি, এবং পরে আমি বলি তাদের ফেসবুক পেজ দেন, বলে পেজ নাই, এবং থাকলেও দেখি যে তারা পোস্ট টোস্ট করে না, মানে তারা কোনো এক্সিস্টেন্স নাই। সো এই ছিল মূলত আমার একটা সাজেশন আপনাদের জন্য যে কিভাবে অথেন্টিক পিক্সেলের ডিভাইস কিনে নিতে পারবেন। আর আপনারা আর কি কি জিনিস দেখে পিক্সেলের ডিভাইস কেনেন, বা কেউ কিনে ধরা খাইছেন কিনা, বা কারোর এক্সপিরিয়েন্স খারাপ হয়েছে কিনা, বা কারোর ভালো এক্সপিরিয়েন্স থাকুক, বা আপনি কোন পিক্সেলের ডিভাইস ব্যবহার করেন, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমি যেসব পয়েন্টগুলো বললাম এর বাইরেও যদি আপনার কোনো টেস্টিং এর পয়েন্ট থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর দোকানদাররা দেখলে, ব্যবসায়ীরা দেখলে গালাগালি করেন না ভাই। আমার জায়গা থেকে আমি যতটুকু বুঝি এবং যতটুকু আমার অডিয়েন্সকে জানানো দরকার ততটুকু জানাইলাম। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।